হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বৃষ্টির দিন, তাই ভাবছি যে যেটাই রান্না করি, সাধারণ রান্নাগুলা, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এতে ভালো লাগবে। আজকে আমার রেসিপি হবে এই যে ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করব খুব সিম্পলভাবে, যেমনভাবে আমরা আমাদের পরিবারে রান্না করি সেভাবে রান্না করব। আসলে অঞ্চলভেদে রান্না তো বিভিন্ন রকম হয়। আমি সব সময় চেষ্টা করি সিম্পলভাবে রান্না করার। আপনারা হয়তো অনেকভাবে রান্না করেন, আমি সিম্পলভাবে একটু চেষ্টা করি। আমি রান্নাতে একটু কম সময় দেই। আমি এবার মরিচ দিব, যে যেমন ঝাল খায় পরিমাণ মতো মরিচ দিব। হলুদ দিব, এটা পরিমাণ মতো দিব। এরপরে লবণ দিব স্বাদ মতো। রসুন বাটা দিব। আমরা আসলে ইলিশ মাছে রসুন বাটাটা একটু কম দেই। এর কারণ হলো, আপনি যত মশলা দিবেন ইলিশ মাছের সেন্টটা না চলে যায়, তাই আমরা একটু কম দেওয়ার চেষ্টা করি, যাতে ইলিশ মাছের আসল সেন্ট সেটা আমরা পাই। এটা আমি একটু কিছুক্ষণ কষাবো যাতে তেলটা বাড়ায়। মশলাটা একটু ভালোভাবে কষতে হবে। এর কারণ হলো, মশলাটা যত বেশি করবেন যত স্বাদ হবে, তরকারির স্বাদটা কিন্তু না তত বেশি হয়। আমরা বাঙালিরা আসলে গৃহবধূ যারা আছি, তারা বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরেই কাটাই। তাই ভাবলাম যেটাই রান্না করি, শাক হোক, আলু ভর্তা হোক, ডাল হোক, মাছ হোক, যেটাই রান্না করি একটু আপনাদের সাথে যদি শেয়ার করি তো আমার ভালো লাগবে, একটু রান্নাটার মধ্যে আনন্দ আসবে। আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ খুব বেশি আমরা জাল দিব না, 15 মিনিটের মতো যদি জাল দেই তো আমাদের মাছটা হয়ে যাবে। আমি আর একদিন আপনাদের অন্য রেসিপি করে দেখাবো। আমি যেটা করি স্বাভাবিকভাবে সেগুলো। আপনারা হয়তো আরও অনেকভাবে রান্না করতে জানেন, যদি পারেন তো দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কাছ থেকে সেগুলো শিখে নিয়ে নিজে ট্রাই করার চেষ্টা করব। সামান্য একটু পানি দিব, অল্প কিছুক্ষণ ফোটাবো, খুব বেশি সময় না। এরপর আমি 2-1টা কাঁচামরিচ দিয়ে দিব। আসলে রান্নাটা যত খারাপই হোক, যেমনই হোক, সিম্পল হোক, তারপরে না আপনি পরিবেশনটা যত সুন্দর করে করবেন, রান্নাটা দেখতে তত ভালো লাগবে, খেতেও মন চাইবে। দেখেন আমার তেল বের হয়ে গেছে, আমি আর জাল দিব না, 15 মিনিট ফুটিয়ে নিলাম। এখন নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমাদের ইলিশ মাছের তরকারি। খুব সিম্পলভাবে রান্না করলাম, দেখেন খেতেও ভালো লাগবে। আর আপনারা এরকম সাধারণ রেসিপিগুলো যদি দেখতে চান তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, যেখানে থাকেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।